14তম গ্রেড সহ ৬ দফা দাবিতে সারা দেশের মতো শেরপুর ময়মনসিংহে অবস্থান কর্মসূচিতে নেমেছেন স্বাস্থ্য সহকর্মীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম ও ইলিয়াস আহমেদ। তরিকুল, কি কি দাবি রেখেছেন স্বাস্থ্য সহকারীরা, বিস্তারিত জানাবেন। শাইলা, আপনি হয়তো জেনে থাকবেন যে স্বাস্থ্য বিভাগে কর্মরত যে স্বাস্থ্য সহকারী যারা আছে তারা দীর্ঘদিন যাবৎ নানা ধরনের বৈষম্য শিকার হচ্ছে এবং এই বৈষম্যের কারণে তারা দীর্ঘদিন যাবৎ নানা ধরনের আন্দোলনের দাবি তারা করে আসছে। তারা দীর্ঘ সময় স্মারকলিপি প্রদান, ঢাকা প্রেস ক্লাবে বিভিন্ন ধরনের কর্মসূচি তারা দিয়েছে, কিন্তু সরকার তাদের কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় তারা লাগাতার কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আমি এই মুহূর্তে আছি শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে। এই কার্যালয়ের সামনে শেরপুর সদর উপজেলায় কর্মরত সকল হেলথ অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা আজকে কর্মবিরতিতে রয়েছেন। আমি এখন জানতে চাইব শেরপুর হেলথ অ্যাসিস্ট্যান্টের একজন নেতা যিনি এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন। আচ্ছা, আপনি কি আমাদেরকে একটু জানাবেন যে আপনাদের আসলে মূল যে 6টা দাবি, এই দাবিগুলো আসলে কি কি? আমাদের 6টা দাবির মধ্যে 1 নম্বর দাবি হয়েছে নিয়োগ বিধি সংশোধন, 2 নম্বর দাবি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাস, 3 নম্বর দাবি 14তম গেট, 4 নম্বর দাবি হচ্ছে ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গেট উন্নীতকরণ, আর 5 নম্বর দাবি হয়েছে টেকনিক্যাল পদমর্যাদা, আর 6 নম্বর দাবি পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তীতে উচ্চতর গেট প্রদান করা। শাইলা, আপনি শুনছিলেন বর্তমানে এই হেলথ অ্যাসিস্ট্যান্টরা আসলে 16তম গ্রেডে কর্মরত আছেন। তাদের যে দাবি হচ্ছে তারা 14তম গ্রেডে যাওয়ার জন্য সরকারের কাছে দীর্ঘদিন ধরে দাবি করছেন এবং তাদের আরো বেশ কিছু দাবি দেওয়া আছে। আমরা কয়েকজন নারী কর্মী আছে, নারী কর্মীদের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। আমরা আসলে আপনাদের কাছে জানতে চাচ্ছি যে এই যে আপনারা লাগাতার কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, সরকার এই দাবি মেনে না নিলে আপনারা পরবর্তীতে কি ধরনের কর্মসূচি আসলে গ্রহণ করবেন? আদায় না হওয়া পর্যন্ত আমাদের ইপিআই থেকে সহ টিসিবি ক্যাম্পেইনের সকল কার্যক্রম বন্ধ থাকবে। যতক্ষণ আমাদের দাবি না মানবে ততক্ষণ আমরা এগুলো বন্ধ রাখবো। এতে আমাদের মা ও শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। হ্যাঁ, আমাদের খারাপ লাগতেছে, এটা আমাদের ওদের করে ক্ষতি করতেছে, কিন্তু আমরা বৈষম্যের শিকার। সে 1998 সাল থেকে ঘোষণা হওয়ার পর্যন্ত আজ পর্যন্ত সেটা বাস্তবায়ন হয় নাই। তো আমাদের প্রতিবারই আমাদের আশ্বাস দেয়, কিন্তু আশ্বাসগুলো আমাদের বাস্তবায়ন হচ্ছে না। তাই আমাদের দাবি একটাই, আমাদের দাবি মানে না দাবি মানা না পর্যন্ত আমরা আন্দোলন করব। শাইলা, আপনি শুনছিলেন একজন নারী স্বাস্থ্যকর্মী আমাদেরকে জানিয়েছেন যে তারা এই কর্মসূচি লাগাতার চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত সরকার তাদের দায়িত্ব, তাদের এই যে দাবি দাওয়াগুলো মেনে না নেবে। আপনি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, শুধু শেরপুর সদর উপজেলা নয়, শেরপুরের 5টি উপজেলায় প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কার্যালয়ের সামনে একযোগে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। শাইলা, এই ছিল শেরপুরের স্বাস্থ্য সহকর্মীদের যে আন্দোলন, এই আন্দোলনের সর্বশেষ। আর এখন আমাদের ময়মনসিংহ প্রান্ত অপেক্ষা করছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস আহমেদ আমাদের পরবর্তীতে ময়মনসিংহের যে সর্বশেষ পরিস্থিতি জানাবেন। ইলিয়াস। নিয়োগ বিধি সংশোধন সহ 6 দফা দাবিতে ময়মনসিংহের স্বাস্থ্য সহকারী যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করছেন। আমি এখন রয়েছে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। এখানে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই কিন্তু বসে স্বাস্থ্য সহকারী যারা আছেন তারা কিন্তু তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবিতে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। অর্থাৎ আমরা দেখেছি যে বিগত কয়েক বছর ধরেই কিন্তু স্বাস্থ্য সহকারী যারা আছেন তাদের বিভিন্ন দাবি দেওয়া ছিল, অর্থাৎ তাদের নিয়োগ বিধি সংশোধন সহ 14তম গ্রেড প্রদান, অর্থাৎ টেকনিক্যাল ব্যবস্থা প্রশিক্ষণের মাধ্যমে তাদের গ্রেডে উন্নতিকরণ সহ 6 দফা দাবিতে কিন্তু তারা আন্দোলন করে আসছেন। এর সম্প্রতি সময়ে আমরা দেখেছি জেলা সিভিল সার্জন কার্যালয়েও কিন্তু তারা আন্দোলন কর্মসূচি অর্থাৎ ঘেরাও কর্মসূচি পালন করেছেন। অর্থাৎ তারা বলছেন যে সামনে ট্রাইপড টিকার যে কর্মসূচি চলবে, অর্থাৎ সেই কর্মসূচির আগে যদি তাদের দাবি দেওয়া না মানা হয় তাহলে তারা কিন্তু সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন না। অর্থাৎ যার কারণে আমরা দেখেছি যে স্বাস্থ্য সহকারী যারা আছেন তারা অবস্থান কর্মসূচি করার কারণে কিন্তু বিভিন্ন পর্যায়ের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ বিশেষ করে ভোগান্তির মধ্যে পড়েছেন এবং তারা বলছেন যে তাদের যে যৌক্তিক দাবি সেই দাবিতে কিন্তু তারা
অনর অবস্থানে রয়েছেন। যতদিন না পর্যন্ত তাদের দাবি মানা হবে ততদিন পর্যন্ত কিন্তু তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। এর ফলে আমরা দেখেছি নান্দাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকেই বিভিন্ন রোগীরা আসছেন, তারা তাদের যে সেবাটুকু দিয়ে থাকেন সেইটুকু থেকে কিন্তু সাধারণ রোগীরা বঞ্চিত হচ্ছেন। এবং এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে তাদের যে কর্মসূচি ছিল অর্থাৎ সেই কর্মসূচিও কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা যদি একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, আমরা একটু জানতে চাই আপনারা এই কর্মসূচি পালন করছেন বিগত কয়েক বছর ধরেই, আপনাদের সেই দাবি দেওয়া ছিল অর্থাৎ সরকারের পক্ষ থেকে কোনো আশ্বস্ত করেছে কিনা আপনাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে, না হয় আপনারা এই যে কর্মসূচি পালন করছেন সেটিকে অব্যাহত রাখবেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল আলী ভুঁইয়া, স্বাস্থ্য সহকারী, বাংলাদেশ হেলথ স্টেশন সমিতি নান্দাইল উপজেলা শাখার সভাপতি। আমাদের দাবিগুলি হচ্ছে বাংলাদেশ সরকারের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ইপিআই সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবার কাজে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহ স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকদের দাবিকৃত নিয়োগ বিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং। তো এইগুলি আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে। এবং সরকার বারবার আশ্বস্ত আমাদেরকে দিয়েও কিন্তু আমাদের দাবি মানা হচ্ছে না। দীর্ঘ প্রায় আজকে 20 বছর যাবত আমাদের সাথে এই ধরনের প্রতারণা করা হচ্ছে। আমাদের বিভিন্ন ধরনের জাতীয় কার্যক্রম আসে সামনে, তখন তারা আশ্বস্ত করে এই কাজটা শেষ করেন, আমরা আপনাদের দাবি মেনে নেব। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ হেলথ স্টেশন সমিতির কেন্দ্রীয় কার্যালয়ের নেতৃবৃন্দ ঢাকা অবস্থান করছেন এবং জেলার সভাপতি, 64 জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক তারা ঢাকা অবস্থান করছেন। আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের হাতে জিও এবং এই দাবি মানার কাগজপত্র আমরা সিদ্ধান্ত সরকারের কাছে না পাবো ততদিন পর্যন্ত আমাদের কাজ অব্যাহত, আমাদের কর্মবিরতি চলবে। তিনি বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত না সরকার তাদের দাবি দেওয়া মেনে নিচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। অর্থাৎ আজকে সকাল 9টা থেকে তাদের অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। শুধু নান্দাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নয়, আমরা দেখেছি ময়মনসিংহের যে 13টি উপজেলা রয়েছে সকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী যারা আছেন তারা কিন্তু সকলেই তাদের দাবি আদায়ে অনড় রয়েছেন, অর্থাৎ তারা কর্মসূচিতে বসেছেন। তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে অর্থাৎ তারা কিন্তু ততক্ষণ পর্যন্ত অর্থাৎ তাদের যে কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত রাখবেন সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ আজকে সকাল থেকে তাদের অবস্থান কর্মসূচি শুরু হয়েছে, সেটি কিন্তু দুপুর 2টা পর্যন্ত চলবে। অর্থাৎ তারপর কিন্তু স্বাস্থ্য সহকারী যারা আছেন তারা কাজে যোগদান না করে তারা কিন্তু চলে যাবেন, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ আজকে থেকে শুরু হওয়া কর্মসূচি প্রতিদিন এভাবেই চলতে থাকবে। তারা বলছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় অর্থাৎ সরকারের পক্ষ থেকে কিন্তু তারা চাচ্ছেন যে এই বিষয়টি অর্থাৎ দীর্ঘদিন ধরে তারা যে দাবি দেওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম করছেন অর্থাৎ সেই দাবি দেওয়ার বিষয়ে সরকার একটি সুনির্দিষ্ট আশ্বস্ত করবে তাদেরকে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অন্যথায় তারা তাদের কঠোর আন্দোলন কিন্তু চালিয়ে যাবেন। এতে করে যে সমস্যার সৃষ্টি হবে এই দায়ভার কিন্তু সরকারকেই নিতে হবে, সেই বিষয়টি তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে স্বাস্থ্য সহকারী যারা আছেন তারা যে অবস্থান কর্মসূচি পালন করছেন তা নিয়ে সর্বশেষ।